এক্সেল আপনি কীভাবে বয়স ক্যালকুলেট করবেন বা ডিটেলসে মানে কত বছর, কত মাস, কত দিন, এটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন সেটা আজকে দেখব। এক্সেলে বয়স ক্যালকুলেট করা খুবই সহজ। আমরা কিছু ফাংশন ইউজ করব। আপনারা উপরে এই যে ফাংশন বার আছে এখানে আপনি দেখতে পাবেন কি কি ফাংশন আমরা ইউজ করছি, কীভাবে লিখছি। আপনি ডিটেলসে একটু দেখুন, তাহলে শিখে যাবেন খুব সহজেই। আপনি আপনার কম্পিউটারে এক্সেলে যে কারো বয়সই ক্যালকুলেট করতে পারবেন। তো প্রথমে আমি সম্পূর্ণ এজ ক্যালকুলেট করব বা টোটাল কত বয়স একজনের সেটা ক্যালকুলেট করব। তার জন্য কি করব, ইকুয়াল সাইন দেব, ডেটেড ইফ, DATED IF, ফার্স্ট ব্র্যাকেট দেব, স্টার্ট হলো। এবার সেলটাকে সিলেক্ট করব, যে সেল আমি নিচ্ছি। তো আমার সেল হচ্ছে এটা B5 আমি টাইপ করে দিলাম, কারণ কোনো একটা ক্লিক হচ্ছে না, সাইডে সরে গেছে ফাংশনটা। কমা দেব, দিয়ে লিখবো টুডে, আজকের ডেটে কত বয়স, তাই না। টুডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে। কমা দিয়ে স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখে দেবো ওয়াই, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবো। দেখুন এখানে দেখাচ্ছে 21 বছর বয়স। এটা যদি আমি ড্রাগ করে দিই তাহলে সবার বয়স অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এখন আমি যদি ডিটেলসে জানতে চাই যে ওনার বয়সটা ঠিক ডিটেলসে কত, মানে কত বছর বয়স, কত মাস বয়স এবং কত দিন, তাহলে এখানে কি করতে হবে, এখানে আবার সেম ফাংশন একটু ঘুরিয়ে লিখতে হবে। ইকুয়াল সাইন দিচ্ছি, লিখতে হবে ডেটেড ই, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হচ্ছে, আমি সেলকে সিলেক্ট করছি B5, কমা দেব, কমা দেওয়ার পর লিখব টুডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে ওয়াই, ডবল কোটেশন এন্টার, ক্লোজ করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করছি, করে অ্যান্ড সাইন দেব, দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে লিখছি ইয়ার্স, YEARS। এই যে ডবল কোটেশনের মধ্যে ইয়ার্সটা লিখলাম এটা কিন্তু ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না, বাকি ফাংশনগুলো চেঞ্জ হবে। আমি দেখাই আপনাদেরকে। তো দেখুন এখানে 21 ইয়ার্স চলে এসছে। আমি উপরে ফর্মুলা বারে চলে যাচ্ছি, ফর্মুলা বারটাকে একটু খেয়াল করুন। এখানে আমি যদি একটু স্পেস দিয়ে দিই ডবল কোটেশনের মধ্যে, এখন 21 ইয়ার্স, এটা 21 বছর চলে এসছে। আমাকে এখন আরও বছর এসছে, আর মাস নিতে হবে, তাই না। আবার এখানে অ্যান্ড সাইন দেব, আবার লিখছি ডেটেড, বড় হাতের লেখা যায়, ছোটো হাতের দেখা যায়। তো আমি ডেটেড ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার সেল সিলেক্ট করব, কমা টুডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো YM, মানে কোন মাস, YM নিলাম, নেওয়ার পরে ডবল কোটেশন ক্লোজ, অ্যান্ড সাইন দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখছি MONTHS, ওকে। এবার ডবল কোটেশন ক্লোজ করে আবার অ্যান্ড সাইন দেব। উপরে ফর্মুলা বারটা আপনি একবার ফলো করবেন, অ্যান্ড সাইন, তারপর আবার লিখছি ডেটেড ইফ, ডেটেড ইফ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আবার সেলটাকে সিলেক্ট করব B5 আমার ক্ষেত্রে, কমা TODY টুডে, হ্যাঁ, টুডে দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন ক্লোজ, কমা MD, মানে কোন মাসের কত দিন, তাই না। তো ডবল কোটেশনের মধ্যে MD, এটা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, অ্যান্ড সাইন দিয়ে লিখে ডবল কোটেশনের মধ্যে লিখব ডেজ, DAYS, তার মধ্যে একটা করে স্পেস দিয়ে দিই ডেজের আগে, মান্থের আগে, এন্টার প্রেস করলাম। দেখুন 21 ইয়ার্স 7 মান্থ 1 ডেজ, এখানেও একটু সব জুড়ে আছে। তো আমি যদি এটাকে স্পেস দিয়ে দিই তার আগে, তাহলে এটাও থাকবে। এটাকে যদি আমি ড্রাগ করে দিই, এই আমাদের বয়স ক্যালকুলেশন হয়ে গেল। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন বা অন্যকে শেয়ার করে তার শেখার সুযোগ করে দিতে পারেন।